নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শোল মাছ। শোল মাছের অনেক রকম রেসিপি করা হয়, তার মধ্যে আজকে আমি করব পটল কচু দিয়ে শোল মাছের ঝোল। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। এই দেখুন শোল মাছটা আমি ভেজে নিয়েছি, এটা আমি দেখাইনি শোল মাছ। আর এখানে কচু আছে, পটল আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা পাকা আছে, এখানে কাশ্মীরি লঙ্কা আছে, এখানে আদা বাটা আছে, আর এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আমি প্রথমেই দেব পটলগুলো, আমি একটু ভেজে নিচ্ছি। একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি, দিয়ে আমি লবণ হলুদ দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নিচ্ছি। রান্নার জন্যে আমি এবার তেল দিচ্ছি। এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আদা পেস্টটা দিয়ে দিলাম, ছিটকাবে না। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ। এবার আমি কষিয়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার কচুগুলো দিয়ে দেব। এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখি কতটা কষানো হলো। তরকারি কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। কচু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে 3টে লঙ্কা দিয়ে দিলাম, ভাজা পটলটা দিলাম, এখানে ভাজা মাছ আছে এটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আসছি, দেখি ঢাকাটা খুলে কতদূর সেদ্ধ হলো। হয়ে গেছে, অলমোস্ট ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
বন্ধুরা এই দেখুন কচু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, শোল মাছের ঝোল আমি বানিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খাবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আপনাদের একটা কথা আছে, সঙ্গীতমালা.music চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার রান্নার চ্যানেল তো অবশ্যই দেখবেন। বন্ধুরা যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন যাতে আমি চ্যানেলগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।